4 দিনের যুক্তরাজ্য সফর শেষ করে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার সকাল 9:45টায় তাকে বহনকারী বিমান বাংলাদেশের ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমানটি লন্ডন সময় শুক্রবার সন্ধ্যা 7:15 হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। 4 দিনের এই সফরে প্রধান উপদেষ্টা যুক্তরাজ্যের হাউজ অব কমন্সের স্পিকার ছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে বৈঠকে মিলিত হন এবং বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও শুক্রবার বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, অত্যন্ত সুন্দর পরিবেশে বৈঠক অনুষ্ঠিত হয়। বিবৃতিতে আরও জানানো হয়, তারেক রহমানের প্রস্তাবের প্রেক্ষিতে ডক্টর ইউনূস বলেছেন, প্রয়োজনীয় প্রস্তুতি সম্পূর্ণ করা গেলে 2026 সালে রমজান শুরু হওয়ার আগের সপ্তাহে দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তবে সেক্ষেত্রে সংস্কার ও বিচারের বিষয়ে যথেষ্ট অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। প্রধান উপদেষ্টার এই সফরে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারের বিষয়টি সবচেয়ে গুরুত্ব পেয়েছে বলে গতকাল জানিয়েছেন তার প্রেস সচিব শফিকুল আলম। সমযোগ ইসরাত জাহান।